ঘোর তিমির গরসন জগ জন জগ জন ধর্ম করমর ধর্ম রম কলি ঘর তিমিরে গদাসন জগ জন ধর্ম আমার শ্রী গৌরাঙ্গ আসবে না কেন গো জয় নিতাই জয় রাধে। বাচ্চারা সামনে রয়েছেন, একটু সামলাবেন। জয় রাধে। কীর্তনের আসক্ত চঞ্চলতার প্রকাশ হলে ধ্যান নষ্ট হয়ে যাবে। জয় নিতাই। সমবেত উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, যাহারা আজকের এই মহতী হরি সভায় উপনীত হয়েছেন, লীলা কীর্তনের প্রারম্ভে আপনাদের মতো ভক্তমণ্ডলীর চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানাই। তারপরে শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে প্রণাম, মাতা পিতার চরণে প্রণাম। তবে যাদের চরণে প্রণাম না জানালে আজকের আমাদের এই আসা যাওয়া, আপনাদের আসা যাওয়া সমস্ত কিছু বৃথা হয়ে যায়। আমি এসেই শুনলাম যে আজকেই মানে এবছরই এখানে প্রথম জন্মাষ্টমী ব্রত পালন হয়েছে, তাই তো? তাই না? এই অনুষ্ঠানটা তো এবছরও নূতন হয়েছে। তবে বাবা এখানে একটা কথা আছে, গীতাতে বললেন ভগবান নিজ মুখে, তেষাং সততযুক্তাং ভজতং প্রীতিপূর্বকং তদামি বুদ্ধিযোগং তং মামোপয়ান্তি তে। কোনো বছর হয়নি, কোনো দিনই হয় নাই, কিন্তু আমরা যাই কিছু করি না কেন সমস্ত কিছু বাবা তার বুদ্ধি তিনি যোগান বলেই তবেই কিন্তু হয়। রাধে রাধে। শাস্ত্রে বললেন উপর্যু পুরী বুদ্ধি নাং চরন্তু সর্ববুদ্ধয়। সবার বুদ্ধির উপরে যার বুদ্ধি কাজ করেন
তিনি বুদ্ধিটা জগিয়েছেন বলে, উদ্বেগটা করিয়েছেন বলে, তবে কিন্তু বাবা আজকে এখানে মহতি হরিনাম সংকীর্তন, লীলা সংকীর্তনের যোগ্য এখানে উপস্থিত হয়েছে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তার আগে একটা কথা বলি, মায়েরা রাস্তার উপর কেন দাঁড়িয়ে আছেন? কমিটির বাবা ঠাকুরেরা তো আসন দিয়েইছেন, আপনারা আসন গ্রহণ করুন। আর রাস্তার উপর না দাঁড়িয়ে থেকে আপনারা এই সুন্দর আসন, এই যে আসন না বাবা, বড় দুর্লভ। পকেটে কোটি কোটি টাকা থাকলে বাবা, বেশি পয়সা থাকলে দামি একটা সেগুন কাঠের চেয়ার কিনে বসা যায়। অনেক টাকা থাকলে বাড়িতে সুন্দর করে পাথর সেটিং করা যায়, সুন্দর করে বাড়িটাকে সাজানো যায়, বড় একটা এলজি টিভি আনা যায়। কিন্তু জন্ম জন্মান্তরের স্বীকৃতি না থাকলে, সংকীর্তন আরাধ্য শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা না থাকলে, সাধু গুরু বৈষ্ণবের কৃপা না থাকলে, গুরুজনের আশীর্বাদ না থাকলে, এই ধুলার উপর, চটের উপর, মাটির উপর, খড়ের উপর কিন্তু এসে বসা যায় না। নিতাই গৌর হরি বল। সবাই মিলে এই সুযোগ এসেছে, আপনারা কেউ হেলাই হারিয়ে দেবেন না। কমিটির বাবা ঠাকুরের একটা আসন দিয়েইছেন, আপনারা আসন গ্রহণ করুন। লীলা কীর্তনের প্রারম্ভে যে বাবা ঠাকুরেরা এত সুন্দর করে আজ নূতন বছরে নূতনভাবে জন্মাষ্টমী উপলক্ষে কীর্তনের আয়োজন করেছেন, সেই বাবা ঠাকুরদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল, হরি বল। মহাজন পদাবলিতে বললেন, কলিঘোর তিমির গড়াসল জগ জন, জগ জন ধর্ম করমর ধর্ম করম রাখত। মহাজন পদাবলিতে বললেন যে কলিঘোর তিমি। আচ্ছা মায়েরা, তিমির কথার অর্থ কি আপনারা জানেন? কথা বলতে হবে একটু বাবা। মায়েরা দূরে যে বসে আছেন, আমার সঙ্গে কথা বলুন, আমি একা একা গাইবো আর আপনারা শুধু শুনবেন তা বললে হবে না। হ্যাঁ বলুন, তিমির কথার অর্থ কে জানেন? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। বসতে হবে তাই তো? আপনারা আসন গ্রহণ করুন, আমি বলেই দিয়েছি। তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। শাস্ত্রে বললে যে কলিযুগ পাবন অবতারী আমার শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি এই ঘোর কলিতে, এটা তো কলিযুগ তাই তো? আপনারা মানেন তো এটা কলিযুগ? কি গো মায়েরা, মায়েরা কোনো কথা বলছেন না, আসলে প্রথম তো, নূতন তো, মায়েরা বুঝতে পারছেন। যুগ চারটা, সত্য, ত্রেতা, দাপর, কলি, আর এটাই চলছে বাবা কলিযুগ। আর এই কলিযুগেই যে তিমি, কলিযুগের কলি মহারাজ এমনভাবে আমাদের এই জড় জগৎটাকে গ্রাস করেছে, আমাদেরকে গ্রাস করেছে, এবং তার একজন সহকারী কর্মচারী হলেন মায়া পিশাচী। সেই মায়া পিশাচী এমনভাবে আমাদেরকে গ্রাস করেছে যে আমরা সবাই মিলে নিজেদের স্বরূপ সত্তা ভুলে গিয়ে আমরা সবাই মিলে মায়ার দাস হয়ে বসে আছি। মায়া কাকে বলে? এই যে বললাম মায়া, মায়া কাকে বলে? কাকে বলে মায়া? শাস্ত্রে বললে হোয়াট ইজ কল্ড মায়া, দ্যাট হুইচ হ্যাজ নো এক্সিস্টেন্স মায়া কল্ড। অর্থাৎ যাকে কোনোদিন এই জড়জগতের পার্থিব নয়নে দেখা যায় না, তিনি হচ্ছেন মায়া। এই যে আমরা জগতে এসেছি, একা এসেছি, একা চলে যাব, মাঝখানে কত জনের সঙ্গে আলাপ পরিচয়, আত্মীয়তা, কিন্তু বলুন তো যখন আপনি যাবেন তখন কি কেউ আপনার সঙ্গে যাবে? যাবে না। কেন না? এই কারণেই যাবে না, আমরা মায়ার বশীভূত হয়ে তাদেরকে সবাইকে আপন করে নিয়েছি, কিন্তু চলে যাওয়ার সময় কিন্তু কেউ যাবে না, এবং আসার সময় কিন্তু কেউই আসেননি আমাদের সাথে। এই যে আমাদের অচৈতন্য জীব, আমরা
এই যে স্বরূপ সত্তা, আমাদের এই অচৈতন্য জীবের একবারে চৈতন্য সত্তাকে জাগ্রত করার জন্য, সঠিক পথ দেখানোর জন্য কে এলেন? না স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। ভাই রে ভাই গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গোরা গুণ কহনে না যায়, ভাই রে ভাই গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ গোড়ায় গোরা 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 ভাই রে ভাই গোরা গুণ কহনে না যায়, ভাই রে ভাই গোরা গুণ কহনে না যায়, তাই গৌর হরিবল। ভাই রে ভাই গোরা গুণ গোরা গুণ গোরা গুণ কখনে না যায়। আস্তে আস্তে। তবে বাবা এই কীর্তন গান অন্য কোনো গানের সঙ্গে তুলনা করা যায় না। এই কীর্তন গানটা একটু অনুভবের বিষয়, একটু বুঝতে হবে, একটু উপলব্ধি করতে হবে। আমাদের অচৈতন্য জীবকে চৈতন্য সত্তা জাগানোর জন্য প্রভু এলেন বটে, কিন্তু হ্যাঁ আমাদের মনে রাখতে হবে বাবা, আমরা হচ্ছি সমস্ত শ্রেণীর উৎকৃষ্ট শ্রেণী মানব জাতি। রাধে রাধে। তাই তো বাবা? কি গো বাবা বলুন, আমি ভুল বলছি নি? তাই গৌর হরি বলুন, আমরা হচ্ছি জীব জগতের সমস্ত শ্রেণীর উৎকৃষ্ট শ্রেণী মনুষ্য জাতি, মানুষ। তা মানুষ কথাটাকে যদি বিশ্লেষণ করা হয়, সন্ধিযুক্ত করা হয়, সন্ধি বিচ্ছেদ করা হয়, তাহলে বলছে মান যুক্ত হুঁশ। তাহলে এই মান কাকে বলে আর হুঁশ কাকে বলে? মান কথার অর্থ হচ্ছে মান সম্মান। বলছেন শাস্ত্রে যে তুমি এমন কাজ করো, তোমার কর্ম ভালো থাকলেই এমনি তুমি ভগবানের কৃপা লাভ করতে পারবে, কিন্তু এমন কোনো কুকাজ করো না, এমন কোনো খারাপ কাজ করো না, এমন কোনো চরিত্রের দিক দিয়ে তোমার খারাপ কাজ না হয়ে যাক যেখানে মানুষ তোমাকে আঙুল তুলে কথা বলবে। রাস্তাঘাটে চলতে চলতে কত মানুষকে দেখে বলে, এই দেখ ওই মানুষটা ভালো নয় রে, মানুষটা চোর যাচ্ছে, ওই মানুষটা ডাকাত যাচ্ছে, মানুষটার স্বভাব ভালো নয়। এইরকম কাজের মধ্যে যেন লিপ্ত হইও না। তাহলে মান জানলাম। এবার হুঁশ কাকে বলছে? হুঁশ কথার অর্থ হচ্ছে হুঁশিয়ার। বলছে মানুষ তুমি হুঁশিয়ার হও। কেমন ভাবে একটা পদকর্তা দৃষ্টান্ত দিচ্ছে বাবা, একটু মন দিয়ে আস্বাদন করতে। দৃষ্টান্ত কি দিচ্ছে? রাতের বেলা কোন ফুল ফোটে? পুকুরে ফোটে, খালে ফোটে, বিলে ফোটে। কি বলুন তো? মায়েরা জানেন? সবাই জানেন, একটু স্মরণ করিয়ে দিতে হবে। তার আগে বলে রাখি বাবা, এই যে কীর্তন গান খুব কঠিন, হ্যাঁ, কৃপা না হলে তো হয় না। তাই কথার মধ্যে, লীলার মধ্যে, ভজনের মধ্যে, গানের মধ্যে অনেক ভুল ত্রুটি আপনাদের চরণে করব। আপনারা নিজ বাড়ির কন্যাসম জ্ঞান করে সেই ভুল ত্রুটিকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এবং আশীর্বাদ করবেন। আপনাদের মতো ভক্তমণ্ডলীর প্রাণ ভরা আশীর্বাদের ডালি নিয়ে মাথায় নিয়ে যেন আমাদের জীবনের কৃষ্ণ ভজনের পথ আরো দিনে দিনে উজ্জ্বল থেকে উজ্জ্বলতম হয়ে যায়। নিতাই গৌর হরি বল। পুকুরে একটা ফুল ফোটে, খালে বিলে একটা ফুল ফোটে, যার নাম হচ্ছে শালুক ফুল। তাই তো, শালুক ফুল চেনেন? ওই যে সাদা সাদা পদ্মের মতো দেখতে হয়, হ্যাঁ, তো সাদা কালারের হয়, তো তাই তাকে বলছে শালুক ফুল। ওটা রাত্রিবেলায় ফোটে, চাঁদ উঠলেই সেই ফুল ফোটে। কিন্তু আবার ওই ফুলেরই মতো দেখতে আরেকটা ফুল, সেটা সকাল বেলায় ফোটে, সেটা হচ্ছে, যার নাম হচ্ছে পদ্ম ফুল। তাহলে রাত্রিবেলায় চাঁদ উঠলে একটা ফুল ফোটে শালুক ফুল, সকালবেলায় সূর্য উঠলে ফুল ফোটে পদ্ম ফুল। কিন্তু মায়েরা, আপনাদের কাছে প্রশ্ন আমার, ভ্রমর দেখেছেন? ভ্রমর চেনেন তো? ভ্রমরের কাজ কি? ফুলে ফুলে ঘুরে ঘুরে উড়ে উড়ে মধু সংগ্রহ করা। কিন্তু আপনাদের এদিকে একটা কথা আমি আস্তে আস্তে দেখলাম, মদ্যপান, জয় রাধে, আপনারা কেউ চঞ্চল হবেন না। আচ্ছা, আপনাদের এদিকে কি কেউ মদ্যপান করে? ঠিকই বলেছেন, কারণ আমি আস্তে আস্তেই তার নিদর্শন পেয়ে গেছি। তবে অনেক জায়গায় যাই বলে না না, এখানে কেউ করে না, ওটা সব জায়গায় আছে। তো যিনারা মাতাল হন, তা সেই মাতালকে যদি জিজ্ঞাসা করায়, হ্যাঁ গো বলো তো, একবারে মদ খেয়ে একবারে টই টুম্বুর একবারে বেসামাল হয়ে গড়াগড়ি দিচ্ছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এখানে হরিবাসর কোথায় হচ্ছে, নতুন এখানে জন্মাষ্টমী উপলক্ষে কীর্তন গান হচ্ছে, বলো তো কোথায় যাব, সে কি বলতে পারবে বাবা? বলতে পারবে। কিন্তু আবার এই মাতাল আরেক প্রকারের আছে, যে হচ্ছে একটু একটু মদ খায়, আবার কিন্তু তার হুঁশটাও থাকে, সে একটু অল্পই খায়। তার জন্য বলছে ভ্রমর দুই প্রকার, একটা হচ্ছে মাতাল ভ্রমর, আর একটা হচ্ছে বোকা ভ্রমর। চালাক ভ্রমর, বোকা ভ্রমর। তা যে বোকা ভ্রমর হয়, সে এত পরিমাণে মদ খায়, তাই সে বেসামাল হয়ে পড়ে। কিন্তু যে চালাক ভ্রমর হয়, তার কাজ কি? শালুক ফুল যখন ফোটে, মাতাল ভ্রমর এসে শালুক ফুলের মধু দেখে বিভোর হয়ে যায়, বিভোর হয়ে যায়। সারা রাত্রি ধরে মধুপান করতে করতে বিভোর হয়ে শালুক ফুলের মধ্যে বেসামাল হয়ে উল্টে পড়ে যায়। জয় রাত। কিন্তু যে চালাক ভ্রমর হবে, সে কিন্তু ওইখানে বেসামাল হয়ে মাতাল হয়ে পড়ে যাবে না। সে সারা রাত্রি ধরে একটু একটু মধু পান করবে, বিশ্রাম নেবে, একটু মধু পান করবে, বিশ্রাম নেবে। তার হুঁশটা থাকে যে সকাল হলেই আমাকে, সূর্য উদয় হওয়ার ঠিক আগে আমাকে পদ্মের কাছে গিয়ে পদ্মের মধু পান করতে হবে। হৃদয় গৌর হরি বল। তাহলে যিনারা তথ্য ব্যক্তি দর্শন করলেন, কথাটা শ্রবণ করলেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি বলতে চাইছে মহাজন। বললেন, যতদিন পর্যন্ত সংসারের রূপ শালুকে আছো তুমি থাকো, কিন্তু সংসার রূপ শালুকে থেকে সংসারে যেন তুমি বিভোর হয়ে পড়ো না। সংসারটা বাবা শুনতে ভালো, আমার পুত্র, আমার কন্যা, আমার পরিজন, আমার আত্মীয়, সমস্ত কিছু, কিন্তু পটল গাছের যে শিকড়, সেই শিকড় কিন্তু বিষে পরিপূর্ণ। পটল খেতে ভালো, পটল খুব মিষ্টি, কিন্তু পটলের শিকড় বিষে পরিপূর্ণ। তাই সেই অচৈতন্য জীবকে চৈতন্য জাগাবার জন্য বললেন, সংসারে থাকো, কিন্তু সময় হয়ে গেলে কিন্তু গোবিন্দ চরণ পদ্মে তোমাদের সবাইকে যেতে হবে। হে গোবিন্দ বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো, বেদ বিদ্যা কিছু কিছু নাহি জানো, বেদ
গৌরাঙ্গ কাজে আহা সে যদি গৌরাঙ্গ কারে সে যদি গৌরাঙ্গ কারে নয়নানন্দেতে ভুলে সেই দোষ বলি সর্বসিদ্ধি কর সর্বসিদ্ধি কর সর্বসিদ্ধি কর প্রভু যিনি আমাদের এই অচৈতন্য জীবকে চৈতন্য সত্তা দান করলেন তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী কথার অর্থ সুন্দর, কৃষ্ণ কথার অর্থ কর্ষণ করে আকর্ষণ করা, চৈতন্য চেতনা ভাব জাগানো, মহাপ্রভু মহাভাব প্রদর্শন করা। যিনি আমাদের জগতের মধ্যে অচৈতন্য জীবকে চৈতন্য সত্তা জাগ্রত করে আমি আমার এই অহংকার্য মায়াকৃত শব্দকে দূরীভূত করে জীবের মধ্যে জ্ঞানীর উদয় করেছেন, তত্ত্বের উদয় করেছেন এবং সত্তা জাগিয়েছেন, স্বরূপ জাগিয়েছেন। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, বৈকুণ্ঠে ক্ষীরোদাসাহী আমার কমলার পতি। রাধে রাধে। আমাদের সবার থাকার জায়গা, যেখানে আসল জায়গা, সেটা হচ্ছে গোলক ধাম। এই যে হচ্ছে স্বরূপ, আমাদের যেটা আসল স্বরূপ, সেই স্বরূপের স্থান হচ্ছে গোলক ধাম। আর আমরা সবাই মিলে রয়েছি বিরূপ, সেটাই আমাদের স্বরূপ। আর এটা আমরা আছি বিরূপে, তাই আমরা সবাই মিলে আমাদের একমাত্র কর্ম কি বলুন? All of us have to overcome that invisible illusion and go to the Bhagavad Dham. আমাদের সবাইকে সমস্ত কিছু জড়জগতের মায়ার অন্ধকারকে কাটিয়ে অভ্যাস করতে হবে। তার কাছে যাওয়ার জন্য আমাদের অভ্যাস করতে হবে। We should always practice chanting কৃষ্ণ নাম উইল। কেমন ভাবে? ওয়াকিং, স্লিপিং, রিটার্নিং, ইটি জয় রাধে নিতাই গৌর হরি বল। খেতে শুতে চলতে ফিরতে সদা সর্বদা নাম করে তার কাছে যাওয়ার জন্য আমাদের অভ্যাস করতে হবে, নাম জপ করতে হবে, না হলে হবে না। তাই এই জায়গায় আমি আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে লীলারসে ভাবিয়ে নিলাম। চলুন আর দেরি করব না। আজকের যে তিথি, সেই তিথি উপলক্ষে সকল তথ্য এবং তত্ত্ব আমরা সবাই মিলে জানবো। তবে একটা কথা, আপনারা প্রসাদ পাচ্ছেন, ভালো কথা, তবে মন দিয়ে প্রসাদ পাওয়ার পরে মন দিয়ে যেন আপনারা এই কীর্তনটা আস্বাদন করেন, কীর্তনের ভাবটা যেন বোঝেন, এইটাই একমাত্র কামনা। নয়নানন্দেতে ভলে সেই তো কলি জানে, নয়নানন্দে সেই দোষ কলি জানে, নয়নানন্দে রমণে সেই দোষ কলি জানে, নয়নানন্দে রমণে, সেই দোষ কলি জানে, নয়নানন্দে ঘনে সেই দোষ কলি জানে, নয়নানন্দে ঘনে সেই দোষ কলি জানে, নয়নানন্দে ঘনে সেই দোষ কলি জানে, নয়নানন্দে ঘনে। নিতাই গৌর হরি বল।